কে বলছেন? আমি এলআইসি করাতে চাই। কোথা থেকে ফোনটা করা হলো? ওই তো আপনি ক্যালেন্ডার দেন না, হ্যাঁ, তো ওটা আমার একটা জেঠুর বাড়িতে ক্যালেন্ডার ছিল, তো ওই জেঠুই বললো যে আপনি নাকি খুব ভালো এলআইসি করেন। খুব ভালো করি। এলআইসির এজেন্টের কাছে এলআইসি যেচে করতে আসাটা সত্যি একটা আশীর্বাদের মতো। মানে আমি যে পজিশনে এখন অব্দি রয়েছি, খুব বেশি একটা যেচে এলআইসি লোক আমার কাছে করতে আসে না। আপনাদের দেখে আমি একটু লোকজন পালিয়ে যায় না? পেয়ে যায় না, তবে একটু পুশ করতে হয়। পালিয়ে যাবার মতো জায়গায় নেই। তো বলছি যে আমার এই 32 বছর বয়স। আচ্ছা, আপনি কোথায় করবেন? আপনার বাড়িতে আমার যেতে বলছেন নাকি আপনি আমার বাড়িতে আসবেন? আমরা মাঝামাঝি কোথাও দেখা করতে পারি। না, মাঝে মাঝে কোথাও দেখা করার জন্য আমি এলআইসি করবো না। এলআইসি করলে আমার বাড়িতে যদি আসেন করতে পারেন। দাদা রাগ করবে না তো আমি যদি বাড়িতে আসি আপনার? কেন বলুন তো? দাদা রাগ করবে কেন? আমার বাড়িতে এলে আমি একজন এজেন্ট, আমার বাড়িতে ক্লায়েন্ট আসবে, দাদা রাগ করবে এরকম কিছু ইনফরমেশন আপনার কাছে আছে নাকি? না না, আপনার হাজবেন্ড শুনেছি নাকি রেগে ফেগে যায় মানে বাড়িতে আসেনি। একটু ঝেড়ে কেসে যদি নামটা বলতে পারেন ভালো লাগে। শুধু রোহিত বলেছেন তো, বাকি কিছু বলেননি। আমার নাম রোহিত ঘোষ। আচ্ছা, রোহিত ঘোষ। আপনি একটু আমার হাজবেন্ডের সাথে একটু কথা না বলুন। না বলতে আপনি এক কাজ আচ্ছা, করুন। উনি যখন থাকবে না তখন বরং আসবো আমি। না না না, আমি এরকম ওনার অ্যাবসেন্সে আপনাকে ডাকবো না। ডাকলেও না প্রেজেন্সই ডাকতে পারবো। বলুন আপনি ক্যারাম খেলতে পারেন উনি? কি কি খেলতে চাইছেন বলুন তো? না না, আমি ক্যারাম বোর্ড। কেন আপনার অ্যাবসেন্স দরকার কি? আপনি এলআইসি করবেন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরি আমি বলছি হ্যাঁ, আপনি ক্যারাম বোর্ড খেলতে পারেন? ক্যারাম বোর্ড খেলার সঙ্গে এলআইসি শুরু করেছি না, উনি বলেন আমি প্রথমে ভাবলাম উনি আমাকে ওনার বাড়িতে ডাকছে, তো আমি ভাবলাম আপনার হাজবেন্ড রাগ করবে না তো? উনি বলেন না না, আমার হাজবেন্ড বাতিগ্রস্ত লোক, মহা মুশকিল। ক্যারাম খেলার সঙ্গে এলআইসি সম্পর্ক। তখন বললেন যে আপনি খুব ভালো মনের মানুষ, তাহলে আমার ভালো মনের মানুষরা জেনারেলি ক্যারাম বোর্ড ভালো খেলে, তো আমিও খুব ভালো খেলি। আমি হেরে ভাবলাম যে আপনার বাড়িতে ক্যারাম থাকলে একটু খেলেও আসতাম। না না, সেরকম কিছু নেই। আমি ক্যারাম টুর্নামেন্ট অর্গানাইজ করি। আপনি আপনার ওয়াইফকে দিন না, আপনার সাথে কথা বলতে অতটা ভালো লাগছে না। আমার সাথে কথা বলতে ভালো লাগবেই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলুন, কি বলুন? হ্যাঁ, আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে একদম ভালো লাগছে না, জানেন তো? না না, আপনার দরকারই নেই তো। অ্যাজ এ এজেন্ট আপনি আমার সাথে কথা বলতে বলুন। আর না হলে আমার হাজবেন্ডের সাথে কথা বলতে ভালো লাগছে কি লাগছে না, এগুলো আপনার কাছে আমি শুনতে চাইছি না। এটা আপনার ম্যাটারের মধ্যে পড়ছে না। আপনার যদি এলআইসি সংক্রান্ত কোনো কথা বলার থাকে, যদি এলআইসি করার থাকে, আপনার নিয়ারেস্ট এজেন্টের প্রথম চেষ্টা করুন। কারণ আপনি যেভাবে কথা বলছেন তাতে আপনি এলআইসি করতে আসেননি, ন্যালি করতে এসেছেন। আর যদি সত্যি এলআইসি করতে চান, ইন্টারেস্টেড হন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার বাড়িতে। আপনার তার আগে ফোন করে আসবেন। সেটা আমার হাজব্যান্ড থাকলে আসবেন কি না থাকলে আসবেন, সেটা আমি ডিক্টেট করবো আপনাকে, আপনি না। আচ্ছা দিদি, আর এরপরে হ্যাঁ বলুন। এলআইসি কি আবিষ্কার করে? আপনার এত জেনে দরকার নেই, ওটা নিয়ে আপনি এলআইসির এজেন্সিটা নিন, কে আবিষ্কার করে জানবেন। আপনি কে জানেন না, থাবড়ে লাল করে দিতে ইচ্ছা করছে আপনাকে আমার অমূল্য সময় নষ্ট করার জন্য। কত করে দাম চলছে সময়? হ্যালো, হ্যাঁ আমি তো এলআইসি আবার করেছেন কেন বলুন? এলআইসি কে আবিষ্কার করে আপনার কি দরকার আছে? আপনি এলআইসি করতে ইন্টারেস্টেড? দেখার বাড়িতে কে একটা ক্যালেন্ডার দিয়েছিল, তাতে আপনি আমার নাম দেখবেন। আরো লক্ষ লক্ষ ক্যালেন্ডার আপনার যারা রাজ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল অন্য এজেন্টদের মারফত। না, আপনাকে এলআইসি সংক্রান্ত প্রশ্ন করতে বলিনি। আচ্ছা, প্রথম করতে ইন্টারেস্টেড দিন, আমি কথা বলুন। হ্যালো, আচ্ছা, ভারতে প্রথম এলআইসি কে কার করানো হয়? আচ্ছা শুনুন না, আমি এখানকার তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট। আপনি এই ধরনের চ্যাংরামি বাজরামি করলে, ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করলে, আমি এক্ষুনি থানায় ফোনটা করে দেবো, শ্যামপুকুর থানায়। ওরা ডিকটেট করে আপনাকে ওখান থেকে তুলে এনে করবি। এলআইসি কে আবিষ্কার করেছে, এলআইসি প্রথমকে করে। আপনি বলুন তো রিক্সাকে আবিষ্কার করেছে, রিক্সাতে যাবেন? আমি তো রিক্সা বিক্রি করি না। রিক্সা বিক্রি করলে জানতাম আমি। হ্যাঁ, রিক্সা বিক্রি কি করেন আপনি? কি করেন কি? আমি কিছুই করি না, কিছুই করে না। 32 বছর ধর্ম ছেলে বাবা বসে খাচ্ছে, মহিলা এজেন্ট থেকে তাকে ফোন করে উত্তপ্ত করছে। আপনি তৃণমূল করেন? আমি এখানে তৃণমূলের যুব প্রেসিডেন্ট। লাল ছিলাম আপনাকে। আমি লাল বাজারে এবং শ্যামপুকুর থানা কমপ্লেন করে এই কলমিস দিয়ে আপনাকে ওখান থেকে তুলে এনে শ্যামপুকুর থানায় আমার নিজের খপ্পরে হয়ে গেলে বেরোতে পারবেন না। পুলিশ কি করতে থাকতে তাহলে আমি একটু সাইড করে দেবো। Stay tuned. We promise to keep you entertained. Do not forget to subscribe to our channel. সায়ন নিয়ে মিটার ডাউন। আর এইবার সময় হ্যাপি টু ডিস্টার্বের। এক ভদ্রমহিলা আমাকে টাওয়ারে চাকরি দেবে বলেছিলেন না, হ্যাঁ তাকেই ফোন করেছিলাম। হ্যাঁ অনেক দিন আগে করেছিলাম, তাকে আবার করিনি। ওই তখনকার ফোন করাটা এখন শোনাচ্ছি।
হ্যালো, হ্যাঁ বলুন। ওই চাকরির জন্য ফোন করেছিলাম। আর কোনো জব টপ করতেন? না, এখন এমনি বাড়িতেই বেকার বসে রয়েছি। বয়স কত? এই মাঝ বয়সী ধরুন, কত, 40? 40-এর ওপরে। আচ্ছা, আমাদের অফিসটা হচ্ছে কলকাতার শিয়ালদা। টাওয়ার গার্ড আছে, এটিএম গার্ড আছে, ভাড়াই থাকবে 10,500 থেকে 12,200-র মধ্যে। আচ্ছা, টাওয়ার গার্ডটাই আমার ভালো লাগছে। টাওয়ার বলতে কিসের টাওয়ার আমি বসবো? বড় বড় যে টাওয়ার গুলো দিয়েছেন বলুন, সব বড় বড় টাওয়ারের সব। মানে ফোনের টাওয়ারে বসলে কি মানে ফোন ফ্রিতে করতে পারবো? শুনুন, ফোন ফ্রি তো কোম্পানি আপনাকে যদি ফ্রি তো হবেই, আপনাকে ফ্রি ছাড়া টাওয়ার গার্ডে মানে আপনার ফ্রি পাবেন। মানে আমার ওখানে ধরুন ইন্টারনেট 2G আছে, টাওয়ারে বসলে কি 3G হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওরকমই সবকিছুই হবে। আচ্ছা। এবারে আপনার মানে ধরুন বাড়িতে কেউ ফোনে টাওয়ার পাচ্ছে না, আমি কি এখান থেকে টাওয়ার পাঠাতে পারবো? এখন সেটা তো আমি বলতে পারছি না, সেটা কোম্পানির সাথে কথা বলেন। আচ্ছা, ওই টাওয়ারের উপর দিয়ে হাওড়া ব্রিজ দেখা যাবে? আপনি কি কাজ খুঁজছেন না হাওড়া ব্রিজ দেখবার জন্য করছেন? না না, আমি আসলে ওপরটা খুব ভাল লাগে, বুঝতে পারলেন তো? হ্যাঁ বলুন বলুন। ওই যে টাওয়ারের উপর কি পাখি বসবে? আপনি কি কাজ খুঁজছেন না টাওয়ারের উপর পাখি? হ্যাঁ বলুন। হ্যাঁ, ফোন কেটে দিলেন আপনি, সরি। কেন ফোনটা কেটে গেছে? আপনার কথা তো, আপনি কাজ খুঁজছেন, আপনি টাওয়ারের উপর উঠে বসে পাখি দেখবেন? না না, আমি বলছি আচ্ছা, বৃষ্টির সময় টাওয়ারের উপরটা কেমন লাগে? আসলে রাস্তাটা পার হচ্ছি তো। ও না না, সাবধানে পার হন দিদি, সাবধানে। হ্যাঁ বলুন। আপনি সাবধানে পার হয়েছেন রাস্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাওয়ারের উপর বসে থাকলে তো কেউ, এই যে লোকজন যে রাস্তা পার হচ্ছে ওটা তো দেখা যাবে। আপনার ঠিক আছে তো মাথা? হ্যাঁ। আচ্ছা, বলছি টাওয়ারের উপর থেকে বৃষ্টি আসছে সেটা দেখা যাবে? হ্যাঁ, আপনি ইয়ার্কি মারছেন? না না, আমি জিজ্ঞেস করছি টাওয়ারের উপর কি কি হবে। টাওয়ারে উঠবেন হচ্ছে কাজের জন্য, টাওয়ার গার্ড হিসাবে আপনার টাওয়ারে উঠেই থাকতে হবে, এতে কোনো মানে নেই। আচ্ছা, ওই আপনারা তো কোম্পানির সাথে থাকতে পারেন। আচ্ছা, টাওয়ারের উপর ভূমিকম্প আসছে কিনা সেটা বোঝা যাবে? ভূমিকম্প কেন? আপনি ওখানে বিয়ে করবেন, সংসার পাতবেন, সবকিছু দেখা যাবে ওখানে আপনার। আচ্ছা, টাওয়ারের উপর যদি আমি সংসার পাতি তাহলে কি ডাক্তার গুপ্তর কাছে যেতে হবে না আমার? না, কারো কাছে যাবেন না, আপনি ওখানেই থাকবেন, বউকে নিয়ে, ডাক্তারকে নিয়ে, উকিলকে নিয়ে, সবকিছু ওখানেই থাকবেন। হ্যাঁ, আমি যে টাওয়ারের উপর থেকে দার্জিলিং দেখা যাবে? টাওয়ারের উপর থেকে আপনার বাবাকে দেখতে পাবেন, মাকে আচ্ছা, টাওয়ারের উপর থেকে কি শুটিং টুটিং দেখা যাবে? যদি আপনার কপালে থাকে শুটিং জানো, অনেক কিছুই দেখতে পাবেন। টাওয়ারের উপর থেকে যে এত কিছু দেখবো, আপনারা কি দূরবীন দেবেন? আপনার বাবার কাছে দূরবীন নেই? না, আমার বাবার কাছে শুধু পাহাড়ে চড়ার জুতো রয়েছে আর একটা অক্সিজেনের পাইপ। ও আচ্ছা, বলছি টাওয়ারের উপর আপনি কখনো উঠেছেন? আমার 14 গতিতে উঠেছে। ভাই, উঠে কেমন লাগে? হ্যালো, আপনার ছেদে কাজ আছে? হ্যাঁ আছে। বলছি আপনি টাওয়ারের উপর লুঙ্গি পরে উঠলে কি খুলে উড়ে যাবে? এই যে নিচে হচ্ছে আন্ডারপ্যান্ট পরে নেবেন। আচ্ছা, বলছি টাওয়ারের উপর থেকে যারা প্লেনে করে যাবে তাদেরকে হাই বলা যাবে? রাখুন। হ্যাঁ, আপনার সাথে ফালতু বকার না, মতো বলছি এখন সময় নেই। এই টাওয়ারের উপর থেকে ওই চাঁদে যে চাঁদের বুড়ি রয়েছে তার সাথে কথা বলা যাবে? না, আপনাদের কোনো টাওয়ারে কাজ নেই। কেন? টাওয়ারে কোনো কাজ নেই। টাওয়ারের উপর থেকে পায়রা ধরা যাবে? টাওয়ারে কোনো কাজ নেই, কোম্পানিতে গার্ডের কাজ আছে, মাটিতে বসে, চেয়ারে বসে। বলছি চেয়ারে বসে কি ওই টাওয়ারটাকে দেখা যাবে? না, টাওয়ার পুরো ঘেরা থাকবে, আপনি কিছু দেখতে পাবেন না। আচ্ছা, বলছি টাওয়ারের উপর থেকে কি কিছু দেখা যাবে না সেটা দেখা যাবে? আরে আপনি কি পাগল নাকি? টাওয়ার টাওয়ার করে যাচ্ছেন নাকি? এখন আমার ফুল টাওয়ার। আপনার কথা আমি সব বুঝতে পেরেছি, ঠিক আছে? আপনি একটা বই লিখে ফেলুন, আর বই লিখে নিয়ে হকারি করতে বেরোন। আমি যে টাওয়ারের উপর থেকে ওই বইটা বিক্রি করা যাবে? আপনার কথাগুলো পুরো পরে চাওয়ারের মতো, সে জিজ্ঞাসা চিহ্ন থাকে না? আমি বলছি টাওয়ারটা কি সোজা নাকি জিজ্ঞাসা চিহ্নের মতো? টাওয়ার নেই, কোনো টাওয়ার নেই। বলছি টাওয়ারের উপর থেকে কারোর মাথায় ঢিল ছুঁড়ে মারা যাবে? তোর তোকে মারবো জুতো দিয়ে, তোর মারবো জুতো দিয়ে। বলছি টাওয়ারের উপর থেকে কি আপনাকে বিরক্ত করা যাবে? এই তোর কাজে নেই, তোর মার কাছে গিয়ে ঘুমা, নালে নিমতলায় ঘাটে তোকে কাজ দেবো। রাখ। Only on Meter Down RJ শাইনের সঙ্গে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা।